আস্তে। সারা দিন ধরে নাম যজ্ঞ চলছে এই গ্রামের মাটিতে, এই বাড়িতে, এইখানকার পরিবেশের মধ্যে। কিন্তু একটা প্রশ্ন হলো, কীর্তন গান বলুন আর ধর্মীয় সম্মেলন বলুন বা পূজা পাঠ বলুন বা যাই বলেন, এই যে নামযজ্ঞ শুরু হচ্ছে গ্রামের মাটিতে বা বাড়িতে বাড়িতে নাম সংকীর্তন হয়, এই নামযজ্ঞ করলে মানুষের কি হয়, কি লাভ হয়? আমরা তো মানুষ কেন নাম শুনবে? এইটা মানুষের কাছে একটা বড় প্রশ্ন। মানে নাম শুনলে কি হয়, নাম করলে কি হয়, দীক্ষা নিলে কি হয়, দীক্ষা মন্ত্র জপ করলে কি হয়, তীর্থে তীর্থে বেড়াতে গেলে কি হয়, গুরু শরণ নিলে কি হয়, গুরুদেবের চরণে প্রণাম জানালে কি হয়। মানুষ বাদে কোনো পশু পাখি কীট পতঙ্গ কেউ কিন্তু এই ধর্ম আলোচনা করেন নাই। তাহলে তাদের কি জীবন কাটে না? একমাত্র মানুষ যারা ধর্মের সবসময় মুখোমুখি ছুটতে হয়, কিন্তু মানুষ বাদে অন্য কোনো পশু পাখি ধর্ম আলোচনা করেনি। তারা গুরু সম্মানও করে না, তাদের স্কুল কলেজও হয় না, তারা আলাদা করে গুরুকুলে শিক্ষা লাভ করার প্রয়োজন হয় না, তাদের কীর্তনও শুনতে লাগে না, কিচ্ছু করতে লাগে না, তবুও তারা ভালোভাবেই জন্ম নেয়, ভালোভাবেই মরে, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয় না। তাহলে মানুষের জন্য এত আদব কায়দা কেন করেছেন মুনি ঋষিগণ বা সাধকগণ, দেব দেবতাগণ? কেন বলেছেন যে মানুষকে বারবার ধর্মমুখী হতে হবে? এইটা জানার দরকার। কেন মানুষ তুলসীমালা গলায় নেবে? কেন মানুষ দ্বাদশ অঙ্গে তিলক সেবা অঙ্কন করে ভগবানের চরণে অঞ্জলি দেবেন? কেন মানুষকে আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে? কেন মানুষ প্রসাদ গ্রহণ করবেন? এগুলো কেন করা হয়? এই কেন প্রশ্নের উত্তরটা যে সহজ সরলভাবে মানতে পারবে, নিতে পারবে, একমাত্র তিনি আধ্যাত্মিকতার আসল রূপটা সে প্রকাশ পাবে, জানতে পারবে। তা শুধু হরিনাম শুনলাম, একটা লীলা শুনলাম, একটা পালা শুনলাম, কিছুটা নাচ গান হলো, হ্যানত্যান হলো, ফল্লাতুষ্ক হয়ে গেল, কীর্তন শেষ হয়ে গেল, নাক ডেকে ঘুমালাম, এতে ভগবানের প্রতি শ্রদ্ধা সম্মান বাড়ে না। আসল জায়গাটা ধরতে হবে। নিতাই গৌর, হরিবল গৌর, হরিবল গৌর, হরিবল হরিবল। মায়েরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণা, অপার করুণা বাংলার ওপর, এই ভারতবর্ষের ওপর তথা বিশ্ববাসীর ওপর। আর আমরা অনেক ভাগ্যবান যে সত্যযুগে জন্ম নেই না, ত্রেতা যুগে জন্ম নেই না, দাপর যুগে জন্ম নেই না। মায়েরা, আর আইঢাই নয়, এবার নীরব। একটা কীর্তন শিল্পীর কিছু প্রাথমিক নিয়ম আছে, সেটা আমাদের করতেই হবে। প্রথমে উঠে একটু বন্দনা গান গাওয়া, সেইখানে তাল তরঙ্গ বাজবে। এখন তো কীর্তন গানের শুরু যেটা চলে সেটা তো আর এখন হয় না। বড় তাল তরঙ্গ নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে চলে। এখানকার যারা বাবা, বয়স্ক মা বাবা আছে তারা জানেন, জামাল গান, যেটা জামালি বলা হয়, সে গান তো এখন হয় না। 1 ঘন্টা ধরে সমতাল চলবে, 10 খুশি হবে, তারপরে আবার পরম পর্যায়ে একতালি হবে, এই নিয়মে চলবে 1 ঘন্টা, তারপর কীর্তন। সে গান এখন আর হচ্ছেই না। শুরু একটু বন্দনা গান হয়, এইটুকু ধৈর্য ধরে বসতেই হবে। এইবার যখন কথা শুরু হচ্ছে তখন নীরব হয়ে যেতে হবে, আর কথা নয়। জয় নিতাই। তা যাই হোক, যে কথাটা দিয়ে শুরু করলাম, যে কীর্তন গান কি জিনিস, এখানে কি কেবল নাচ হবে, নাকি কিছু বিচিত্র ধরনের সুরের গান বাজনা হবে, নাকি লীলা হবে, না কোনো তত্ত্ব হবে? কোনটা হবে? এখন মানুষ তত্ত্ব কোনটা সেটাও মানুষ চেনে না। যে যত আসরে দাঁড়িয়ে, বিশেষ করে হরিবাসরে দাঁড়িয়ে যে যত সোজা সাপটা গালিগালাজ দিতে পারবে, সে তত বেশি বিখ্যাত কীর্তনীয় হবেন। আমরা এরকম একটা বাঙালি জাতি হয়ে গেলাম। বিশেষ করে কীর্তনের অনুরাগী ভক্ত যে যত তত্ত্বের নামে গালিগালাজ দেয়, তত্ত্বের নামে ভগবানকে পদদলিত করেন, তিনি একজন বড় কীর্তনিয়া।
খ্যাতনামা কীর্তনিয়া, ইউটিউবে দেখা যাবে এবং মানুষ তাকেই গণ্য করেন। কিন্তু মানুষ বোঝে না যে একটা শিশু যেমন মাটি ধুলো দিয়ে একটা পুতুল তৈরি করে, পুতুল তৈরি করে সে যেমনটি আনন্দ করে, একটা শিশু আপনি তাকে কাদা দিয়ে দেবেন বা ধুলো দিয়ে দেবেন, 7 বছর 8 বছর 6 বছরের একটা শিশুকে যদি আপনি ধুলো ময়লা দিয়ে দেন, দেখবেন এককালে আমরা ছোটবেলায় খেলেছিলাম খেলামদলি খেলা, ছোট্ট খেলার ওই মাটির ছোট্ট ছোট কাদা নিয়ে পুতুল তৈরি করে সেখানে বরবউ তৈরি করে তাদের বিবাহ দিয়ে দিতাম। এরকম অনেক মায়েরা ছোটবেলায় খেলেছিলেন, আমরাও খেলেছিলাম। তাহলে এই যে পুতুল পুতুল খেলা, সেইখানে সংসার বাঁধা, আবার সেখানেও ঝগড়া হবে, সেখানেও স্বামী স্ত্রীর আবার ডিভোর্স শব্দটা তখন আসেনি, বিচ্ছেদ একটা হতো, এরকম একটা পুতুল খেলার মধ্যে দেখা যেত। তাহলে এই যে ছোট্ট পুতুল কাদা দিয়ে তৈরি করে তাতে কাপড় জড়িয়ে স্বামী স্ত্রী তৈরি করে তাদের বিবাহ তৈরি করে সংসার বাঁধন তৈরি করে দিয়ে নিজেরাই আনন্দ পেতাম, তখন বয়স ছোট্ট, আবার তাদেরকে ভেঙে দিয়েও সেই আনন্দই পেতাম। দেখুন, আমরা শিশু বয়সে একটা পুতুল তৈরি করে সেটাতে যেমন আনন্দ পেতাম, সেটা ভেঙে দিয়েও তেমনটি আনন্দ পেতাম। কেন না, ওই পুতুলের মালিক হলাম আমি, আমি তৈরি করে যেমন আনন্দ পাবো, আমি ভেঙে দিয়েও তেমন আনন্দ পাবো। ঠিক তেমনইভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হাতে মাটির পুতুলের মতন করে এই বিশ্বটাকে তৈরি করেছেন, আর প্রত্যেকটা মানুষকে পুতুলের মতন করে গড়েছেন। তিনি মনে করলে পুতুল তৈরি করেও আনন্দ পেতে পারেন, আবার মনে করলে একটা ফু দিয়ে সারা বিশ্বটাকে ধুলো করে দিয়ে তাতেও তিনি আনন্দ পেতে পারেন। তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুতুলের মতন করে সারা বিশ্বটাকে তৈরি করে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, তাকে নিয়ে যদি আমরা ছেলে খেলা করি, বলুন আমাদের মতো মানুষের এর থেকে অকৃতজ্ঞ বেঈমান জাত আর কোন জন্ম হতে পারে? কে হতে পারে? সামান্য মানুষ সে ভগবানকে কোথায় রাখে? সামান্য মানুষ কীর্তনের ভেতরে কত মিথ্যা জিনিস ঢুকিয়ে দিয়ে মানুষকে বলছে এটা তত্ত্ব। আর যে মানুষ তত্ত্ব বোঝে না, মিথ্যাকে তত্ত্ব বলে মনে করেন, সে মানুষেরও অকৃতজ্ঞের পরিচয় ছাড়া কিচ্ছু বলা যাবে না। সেজন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভগবান আমাদের কান দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, জিহ্বা দিয়েছে, সব থেকে বড় জিনিস সুন্দর একটা সুস্থ বুদ্ধি দিয়েছে। তাহলে এত সুন্দর বুদ্ধি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে কোনটা ভালো কোনটা মন্দ, এইটুকু যদি বিচার বিশ্লেষণ করতে না পারি, আমি নিজেকে মানুষ বলে মনে করব না। এইটুকু জ্ঞান থাকার দরকার। বিচার করে কীর্তন শুনতে যে মানুষ পারে না, তাকে মানুষই বলা যায় না, মানুষই বলা যাবে না। সামান্য একটা কুকুর, সে যখন খাবার খায় সে বিচার করে খায়। সে জানে যে আমার খাদ্য হলে খাবো, নচেত আমি খিদের জ্বালায় মরে যাব, তবু অন্যের খাদ্য টেনে আমি খাবো না। একটা কুকুরকে আপনি যদি আপনার খাবার খেতে দেন, একটা বাঘকে যদি আপনি গরুর খাবার খেতে দেন, সে কিন্তু নিজের খাবার হলেই খায়, নচেত অন্যের খাবার খায় না, যতই পেটে খিদে থাক। কেন না, সে বিচার বোধ জ্ঞান তার আছে, সে জানে ভালো মন্দ বিচার করে আমাকে খেতে হয়। আর মানুষ এত সুন্দর বুদ্ধি পেয়েও মানুষ বিচার করতে জানে না, কোন কীর্তনে তত্ত্ব আছে, কোন কীর্তন গানে সত্য আছে। একটা কথা বলি মায়েরা, স্বল্প যায় পরিধির মধ্যে ভক্তগণ সমবেত হয়েছেন, একটা জিনিস আপনাদের বলে দিই, কীর্তন গানে কীর্তনিয়া যত কথা বলবে, এটা আমি আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেকটি কথা যদি আধ্যাত্মিকতার রসে মেশানো না থাকে, প্রত্যেকটি তত্ত্ব যদি পরম ব্রহ্ম সত্যের সঙ্গে একাকার না হতে পারে, সে কথা কোনো দিন তত্ত্বকথা হতে পারে না। একমাত্র তত্ত্বকথা কীর্তন মাসরে বলা হয়, সিনেমার জায়গায় বলে না যে এই সিনেমাটাতে তত্ত্বকথা বলেছে, বলে কি? বলে না, কারণ সিনেমা মিথ্যে। কেন মিথ্যে? না, 10 তলা বাড়ির ছাদ থেকে নায়ক পড়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে পড়ল, 10টা গুন্ডাকে ঢুসি ঢাসা দিয়ে মেরে দিল, আপনি বলুন এটা সত্য না মিথ্যা? তাই মানুষ বিকেলবেলা রান্না সেরে দিয়ে সন্ধ্যাবেলা সিরিয়াল দেখে, সবই জানে মিথ্যা, তবুও দেখে। কেন না, ওটা মিথ্যা জেনেও দেখে, ওই জন্য ওখানে তত্ত্বের সন্ধান করে না। কিন্তু কীর্তন গান মিথ্যা নয়, এ পরম সত্য, কারণ এখানে পরম ব্রহ্ম
যার কথা বিনা, যার ভক্তি বিনা, যার তত্ত্ব বিনা, তথ্য বিনা কোনো কথা বলা উচিত না। যে হরিবাসরে সত্য পরম ব্রহ্মবাদে অন্য কথা বলে মানুষের মনোরঞ্জন করেন, যে ব্যক্তি বলে, যে ব্যক্তি শোনে, এই দুজনেই কিন্তু অকৃতজ্ঞ বেঈমান, এছাড়া কিছু বলা যাবে না। তাই আমি একটা কথা আপনাদের বলে যাই, আজকে থেকে অন্তত সংকল্প নেবেন যে আমাকে যখন ভগবান বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, বুঝতে শিখতে দিয়েছে, তাহলে আমার বুদ্ধি দিয়ে আমি বিচার করে দেখব পরম ব্রহ্ম সম্পর্কে কোন কীর্তনিয়া কোন কথা বলে, এটা বোঝার দরকার। এইটুকু বোধ বুদ্ধি যদি থাকে, আমি আপনাদের বলে দিই, মালা ধারণ করা, তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, এগুলো অনেক 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 বাইরের বিষয়, ওগুলো আমি ধরছি না। শুধু পরম ব্রহ্মকে সম্মান জানালেই পরম ভক্ত হওয়া যায়, এটা প্রথম কথা বলে দিলাম। যেমন আপনি বৈষ্ণব হতে চাইছেন, বৈষ্ণবের আভরণটা যদি আপনি না নিতে পারেন, মনে করুন আপনাকে বলা হলো আপনি ধুতি পরে বেড়ান, বারমুন্ডা পরা ছেড়ে দিন, বেল বক্স প্যান্ট পরা ছেড়ে দিন, আপনার লজ্জা লাগবে ধুতি পরতে, তা পড়তে হবে না, পড়তে হবে না। ধুতি যদি পড়তে লজ্জা পাই, পড়তে হবে না। যদি তুলসীমালা নিতে গেলে লজ্জা বোধ হয়, নেবেন না। যদি মনে হয় তিলক সেবা করতে গেলে লোকে হাসবে, নিজেকে হাসি লাগে, নিতে হবে না। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের চরণে সম্মান জানালেই বৈষ্ণব হওয়া যায়। দেখুন, আধ্যাত্মিকতা এত ছেলে মানুষই কথা নয়, যার কারণে মানুষ গাড়ি তৈরি করেছে, বাড়ি তৈরি করেছে, ভালো স্ত্রী বানিয়েছে, সংসার সাজিয়েছে, কিন্তু দুটো জিনিস হারিয়েছে। একটা জিনিস বলে দিই, আজ থেকে 100 বছর 50 বছর আগে মানুষের যেটা ছিল, এখন কিন্তু সেটা হারিয়ে গেছে। যেটা খোঁজার জন্য মানুষ তীরের গতিতে ছুটছে, কিন্তু অন্ধকার সন্ধান পায় না। সেটা কি? মানসিক শান্তি আর দৈহিক শান্তি। এই দুটো জিনিস মানুষ হারিয়ে ফেলেছে। আপনি অনেক টাকা তৈরি করেছেন, কিন্তু আপনার মনের জ্বালাটা কেন হচ্ছে, আপনি কিন্তু কারণ খুঁজে পাবেন না। একটা জিনিস বলি, মানসিক যন্ত্রণা কোথা থেকে তৈরি হচ্ছে, এ দূর করার উপায় কি আছে? কেন আমার মনের এত জ্বালা? কেন আমি ভাত খেয়ে দিয়ে রাত্রির বেলা ঘুমাতে গেলে আমার ভোর হয়ে যায় ঘুম ধরতে? কেন আমার শরীরে এত ছাঁট হয়? এর কারণ কিন্তু আপনি খুঁজে পাবেন না। কেন? এর মূল কথাটা দেখতে হবে। যে আপনি অযাচিতভাবে আপনি বৈষ্ণবকে নিন্দা করছেন, অযাচিতভাবে আপনি সকল ভক্তের মনে ব্যথা দিচ্ছেন, অযাচিতভাবে আপনি ভগবানের কাছে আপনি ভগবানের অসম্মান করছেন। যে স্রষ্টার দ্বারা সৃষ্টির মধ্যে আপনি সৃষ্টি হয়েছেন, সেই স্রষ্টাকে সম্মান না জানালে আপনার মানসিক আর দৈহিক শান্তি কোনোদিন হতে পারে না। তাই জন্য আমি সকল ভক্তের কাছে একটা অনুরোধ করছি, হরিবাসর সাজিয়েছেন, এটা এক জন্মের বিষয় নয়, এটা কোটি জন্মের তপস্যা থাকলে একটা হরিবাসর বানানো যায়। আর তার থেকে বড় বিষয়, কোটি জন্মের তপস্যা থাকলে হরিবাসরের আসনে বসা যায়। এটা বুঝে নিন। আজকে এই যে আপনি যে আসনটায় বসেছেন, এটা আপনি হাত ঘষে দেখে নেবেন, অসংখ্য ধুলো আপনার হাতে লেগে যাবে। কিন্তু তথাপিও বলে দিচ্ছি, এই মুহূর্তে এই আসনটা নিছক ডেকোরেটরের একটা সামান্য আসন নয়। এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের চোখের জল আর চরণের ধুলো মাখানো আসন। এই মুহূর্তে যখন আপনি আসনটা বসেছেন, আপনি এই জন্মেই যে আসন গ্রহণ করেছেন তা নয়, কোটি কোটি জন্ম আপনি ভাগ্য ভালো করেছিলেন, তাই আজকে হরিবাসরে বসার সৌভাগ্যটা তৈরি করেছেন। তাই জন্য আপনাদের বলে দিই, কীর্তন শুনবো কিসের জন্য, ভগবানকে ডাকবো কিসের জন্যে, তিলক সেবা করবো কিসের জন্য? যদি না করি, আমার কি জীবন মরণ ঠিক হবে না? আমি বলে দিচ্ছি, যে মানুষ ঈশ্বরকে মূলেও মানে না, সম্মান করে না, আমি বলে দিলাম, সেই মানুষের জীবনে শান্তির লেশমাত্র হবে না। এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। মরণকালে যন্ত্রণা দেখলে আপনাকে বাইরে এসে ভগবানকে জানাতে হবে, বাবা যে হে ভগবান, তুমি ওকে মেরে দাও, ওর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আপনার ভালোবাসার মানুষও দেখবেন যখন মরণকালে যন্ত্রণায় ছটপট করবে, আপনি ভগবানকে তার মরণ কামনা করবেন। কেন না? জ্বালা যন্ত্রণায় পড়ে যখন মানুষ কাটায়, কেউ সহ্য করতে পারে না তার মৃত্যু দিনটা দেখার জন্য। তাই জন্য একটা কথা বলে দিই, এই হরিবাসর, এই আধ্যাত্মিক সম্মেলন, বৈষ্ণব সম্মেলন, কীর্তন সম্মেলন, এখানে কি জন্য আমরা বসেছি? এখানে আনন্দ করার জন্য নয়, নাচ গান করার জন্য নয়।
এইটুকু যদি জ্ঞান আমাদের থাকে তাহলে ভগবানের কৃপা হবে। ভগবানের কৃপা পাওয়া দুর্লভ, আনন্দ পাওয়াটা দুর্লভ নয়। আনন্দ আপনি মনে করলে ঘরে বসেই আনন্দ পেতে পারেন, আনন্দ মনে করলে আপনি ঘরে থেকেই আনন্দ আপনি কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু যেটার জন্য বাসর তৈরি, যেটার জন্য ঈশ্বরের নাম, যেটার জন্য চোখ বন্ধ করে তাকে হৃদয়ে স্থান দেওয়া, সেটা যদি না পারেন আপনি কোনো কিছু করে কিচ্ছু পাবেন না। আসল কথা হচ্ছে আনন্দ নয়, আসল কথা হচ্ছে পরমানন্দ। এই যে কিছুদিন আগে চলে গেল কালী পুজো, আর কয়েকটা দিন আসছে, পরেই আসছে শিবরাত্রি। আমি বলে দিই মায়েদেরকে, বছরের মধ্যে দুটো দিন কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এক হচ্ছে দেওয়ালি, আর দুই হচ্ছে শিব চতুর্দশীর এই যে শিবরাত্রির দিন আছে ওই দিন। এবং এই দুটো দিন কেমনভাবে কাটাবেন আমি সেই নিয়মগুলো বলে দেব। সেই নিয়মগুলো যদি জানেন আপনি অনায়াসেই কিন্তু আপনার ভেতরে থাকা যে শক্তিটা, যে শক্তির দ্বারা ভজন সাধন, ধৈর্য, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, যশ, খ্যাতি, শ্রী এইগুলোকে ওপরের দিকে তুলতে পারবেন, সেটা এই দুটো দিনের মধ্যে নিয়মের মধ্যে যদি আপনি চলতে পারেন তবে আপনি আপনার ভেতর থেকে থাকা আধ্যাত্মিক শক্তিটা জাগিয়ে দিতে পারবেন। আপনি ছুটাছুটি করলে কিছু হবে না, হওয়ার কৌশল জানতে হবে। আপনি শুধু ছুটে গেলে হবে না, কি কৌশলে আমি এই প্রকৃতি থেকে নেওয়া শক্তিটাকে আমার হৃদয়ে সঞ্চয় করতে পারি, সেই কৌশলটা দেখানোর জন্য মহামুনি ঋষিদের এই ভারতবর্ষে আগমন। চলুন আজকে আমি একটু একটু করে সেই জায়গাগুলো বলবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আর জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। মোরা কত নামে বাবা, মোরা কত নামে এই ধরাধামে, মোরা কত নামে এই ধরাধামে, মোরা কত নামে এই ধরাধামে, কত রকমেতে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ দুটো জিনিসের যত্ন যদি নিতে পারে অনায়াসে মানুষ ভক্ত হতে পারে। ভক্ত হবার জন্য এত লাভঝাপ করার প্রয়োজন হবে না। আজকে যে হরিনাম শোনার জন্য আমরা বসেছি, আমরা দুটো জিনিসের যত্ন নেব এই প্রতিজ্ঞা করব। দুটো জিনিস কি? এক হচ্ছে দেহ আর মন। একটা মানুষের কাছে দেহ আর মন ছাড়া আর কোনো কিচ্ছু নেই, মানে প্রাণ শক্তি আর দেহের শক্তি, এর বাইরে আপনি বিলীন নিশ্চিন্ন, আপনি কিচ্ছু পাবেন না। যখন আপনার দেহের ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, পড়ে থাকলো শুধু দেহটা, আর দেহটাও আপনাকে কিচ্ছু করতে লাগবে না। আমাদের সমাজে দেহ পুড়িয়ে দেয় কি কবর দিয়ে দেয়, এই শুধু। আবার কোনো ধর্মে আছে দেহটাকে পোড়ানোও হয় না, কবরও দেওয়া হয় না। দেহটাকে একটা মহাশূন্যে, মানে এমন একটা অবস্থাতে রেখে দেওয়া হয় যা বাতাসের মধ্যে থাকা অসংখ্য প্রাণী সেগুলোকে খেয়ে নেয়। টাওয়ার অফ সাইলেন্ট, এটা একটা কোনো ধর্মের মধ্যে আছে। এইভাবেও দেহটাকে ভাসিয়ে দেয়। তাহলে এই যে দেহকে ওপরে তুলে দেওয়া, কি কবর দেওয়া, কি পুড়িয়ে দেওয়া, কি নদীতে ভাসিয়ে দেওয়া, এটা যদি কেউ নাও করে, মরে যাওয়ার পরে যদি দেহটা এমনিই রেখে দেয় মাটিতে, তাতে কি হবে? কি হবে দেহটা? শুনে নেন।
এই যে সৌরজগতের মধ্যে পৃথিবীটা একটা গ্রহ, আর পৃথিবীটা তৈরি হয়ে আছে 5টা পদার্থ দিয়ে, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। এর বাইরে কিছু নেই। পৃথিবীর মধ্যে আপনি মাটি দেখতে পাবেন, জল দেখতে পাবেন, আগুন দেখতে পাবেন, বাতাস দেখতে পাবেন, আর মহাকাশ তাকে ঝুলিয়ে রেখেছে, এইটুকু আপনি বুঝতে পারবেন। এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তাহলে এই দেহটা তৈরি হয়েছে কোথা থেকে? দুম করে কেউ এসে কিন্তু দেহটা আমাদের ফেলে দেয়নি। দেহটা তৈরি হয়েছে পৃথিবীর থাকা 5টা উপাদানের সমন্বয়ে। এগুলো একটু ভালো করে বুঝবেন, আমি ঠিক জায়গায় ধরিয়ে দিচ্ছি। আমাদের পৃথিবীতে যে মাটি আছে সেই মাটি আমার দেহে আছে। এই যে আমরা বাতাস, এই বাতাস আমার দেহে রয়েছে। এই যে প্রকৃতিতে থাকা যে আগুন, যে তেজ, এটা আমার দেহের মধ্যে আছে। এই যে প্রকৃতির মধ্যে থাকা জল, এই জল আমার দেহে আছে। আর এই যে মহাকাশ শূন্যতা, এটাও আমার দেহের মধ্যে রয়েছে। যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, এটা যদি নাও পুড়িয়ে দেওয়া হয়, দেহটা যদি এমনি রেখে দেওয়া হয়, আপনারা কয়েক মাস, কয়েকটা বছর পরে গিয়ে যদি আপনি দেখবেন দেহের মধ্যে থাকা যে জল, দেহে কত জল থাকে? 2/3 জল থাকে মানুষের দেহে। তাহলে এই যে 2/3 জলটা দেহের মধ্যে ভরা, যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, তখন দেহের ভেতর থেকে জলটা পচে পচে বিগলিত হয়ে জলটা কিন্তু প্রকৃতির জলের সাথে মিশে যায়। এইবার বলে দিই, দেহের ভেতরে থাকা অসংখ্য বাতাস তখন বাতাসের সঙ্গে মিশে যায়। দেহের মধ্যে থাকা আগুন আগুনের সঙ্গে মিশে যায়। দেহে যখন প্রাণ থাকে দেহ থাকে গরম, যখন প্রাণ বেরিয়ে যায় দেহ তখন শীতল। এই প্রকৃতিতে মিশে যায়। আর দেহের মধ্যে থাকা মাটি মাটির সাথে মিশে যায়, আর দেহে থাকা আকাশ মহাকাশে গিয়ে মিশে যায়। একদিন গিয়ে দেখবেন দেহ নিশ্চিহ্ন। তাহলে এই যে দেহটা, এই দেহটা কিন্তু আপনি যদি প্রাণ রাখতে চান, আস্তে, দেহের মধ্যে প্রাণ আছে, দেহটা রয়েছে। আমরা বুদ্ধি দিয়ে দেহের মধ্যে 2টো জিনিসকে যত্ন করব। এক হচ্ছে দেহের যত্ন, 2 হচ্ছে মনের যত্ন। দেহের যত্ন কি করে নিতে হয়? খাবারের শুদ্ধতা না থাকলে দেহের যত্ন নেওয়া যায় না, আর ভাবনার মধ্যে শুদ্ধতা না থাকলে মনের যত্ন নেওয়া যায় না। আপনি জপের মালায় নাম করবেন, ভালো কথা, কিন্তু আপনার চিন্তা যদি পরিশুদ্ধ না হয়, আপনার জপমালা 1 জন্ম কেন কোটি জন্ম জপমালা করে গেলেও আপনি ঈশ্বর লাভ করতে পারবেন না। আপনি একটা মন্দির বানিয়েছেন 10 লক্ষ টাকা দিয়ে, খুব ভালো কথা, রোজগার আছে, আপনি করে ফেলেছেন। কি বাবার টাকা আছে, আপনি করে ফেলেছেন। 5 লাখ টাকা দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছেন, খুব ভালো কথা। 10,000 লোককে ডেকে নিমন্ত্রণ দিয়ে খাইয়েছেন, তাও ভালো কথা। লাখ লাখ টাকা দিয়ে কীর্তন বাসর সাজিয়েছেন, ভালো কথা। কিন্তু আপনি ভদ্রলোক হতে পারেননি। আপনার এত যোগ্য সব পণ্ড হয়ে যাবে। আপনি সারা জীবন কীর্তন শুনে যাবেন, কীর্তন গেয়ে যাবেন, জপের মালায় নাম করে যাবেন, তিলক সভা করে যাবেন, ধুতি পাঞ্জাবি পরে যাবেন, কীর্তন গাইবেন, কিন্তু আপনারই পাড়ায় যদি একটা বাড়িতে আগুন ধরে গিয়ে সবাই মারা যাচ্ছে এমনও সংবাদ পেয়ে থাকেন, মাতালগুলো ছুটে গিয়ে হাহুতাশ করে তাদের বাঁচাচ্ছে, আর আপনি মন্দিরের ভেতরে আরতি করছেন বলে আপনি একবার গিয়ে উঁকি মেরে দেখতে সময় পেলেন না, আপনার ওই আরতি কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আধ্যাত্মিকতাটাকে এইখান থেকে বিচার করতে হবে যে একটা মানুষ পরম বৈষ্ণব হতে গেলে কি চিন্তা করতে হয়। এই জন্যে বলি, এই যে মন্দিরে থাকলে মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, মানুষের সুখে সুখী হতে পারে না। কেন? তার মনের চিন্তাটা পরিশুদ্ধ নেই। যে মানুষের ভাবনা পরিশুদ্ধ থাকে না, যে মানুষের চিন্তন পরিশুদ্ধ হয় না, সেই মানুষ কোনোদিন অপরের দুঃখে দুঃখী হতে পারে না, আর অন্যের সুখে সুখী হতে পারে না। তাহলে মানুষকে 2টো দায়িত্ব নিতে হবে। আমি এমন কিছু খাবো না যে আমার দেহে ডায়রিয়া এসে যাবে, আর একটা দায়িত্ব নিতে হবে, এমন আমি ভাবনা করব না যেটা আমার মনের ডায়রিয়া এসে যাবে। যেমন খারাপ খাবার খেলে দেহে ডায়রিয়া হয়, তেমন খারাপ চিন্তা করলে মনের ডায়রিয়া হয়। দেহের ডায়রিয়া হলে যেমন দেহে যন্ত্রণা আসে, তেমন মনের ডায়রিয়া আসলে মনের যন্ত্রণা আসে। তখন মানুষ ঘুমাতে পারে না, তখন মানুষ নিজেকে শান্ত থাকতে পারে না, তখন মানুষ নিজেকে নীরব হতে পারে না, তখন মানুষ মানুষের প্রতি সদয় হতে পারে না, মানুষের প্রতি দয়াশীল হতে পারে না, মানুষ নিজেকে পশুর মতো তৈরি করে নেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
আজকেই যে হরিনাম হচ্ছে, আপনাদের আমি বলবো এখানে কারা কারা নিরামিষ আহার করেন তারা একটু হাত তুলে দেখাবেন। নিতাই গৌর হরি বল। যারা নিরামিষ আহার করেন খুবই কম, বেশ। বাকি যারা তোলেন না তারা আমিষ আহার করেন, এই তো? ঠিক আছে, একটা কথা বলি, নিরামিষ আহার করছেন আর আমিষ আহার করছেন, এই ক্ষেত্রে একটা কথা বলি, মানে আমিষ আহার করেছেন বলে আপনাকে আমি ঘেন্না করতে পারি না। একটা জিনিস বলে দিই, মনে করুন প্রাণীজ খাবার খেলেই যে সেটা আমিষ, আর উদ্ভিজ্জ খাবার খেলে যে সেটা নিরামিষ, এটাও কিন্তু মিথ্যা কথা। তাহলে এটা যদি হয়, তাহলে প্রাণীর দেহে থাকা বেরিয়ে আসা দুগ্ধ সেটা কিন্তু হয়ে গেল নিরামিষ, আবার উদ্ভিদ থেকে আসা পেঁয়াজ রসুন সেটা হয়ে গেল আমিষ। তাহলে কি করে ব্যাপারটা মিলল? দেখুন, প্রাণী উদ্ভিদের সঙ্গে নিরামিষ আমিষের ব্যাপার নয়, আমিষ নিরামিষটা নির্ভর করছে তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারের গুণাবলীটা, তোমার দেহের মধ্যে থাকা যে তিনখানা গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, যে খাবার খেলে তোমার সত্ত্বগুণকে দেহ থেকে দূর করে দেবে, সত্ত্বগুণকে নষ্ট করে দেবে, এমন খাবার যদি তুমি দেহের মধ্যে খেয়ে যাও, তোমার তামসিক গুণ রাজসিক গুণ বেড়ে যাবে, তুমি সাধু হতে পারবে না। এই জিনিসটাই ব্যাপার। তুমি যে এক মনে ভগবানকে জপ করবে, দেখুন একটা কথা বলে দিচ্ছে, আপনি প্রচণ্ড পরিমাণে মাছ মাংস খেয়ে যান, অসুবিধে নেই, কিন্তু আপনি জপের মালায় নাম করতে যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন। আপনার অজান্তেই দেখবেন আপনার সংসারের কথাগুলো কখন যে মাথায় এসে বাসা বেঁধেছে আপনি বুঝতে পারবেন না। কিন্তু এখানে যারা আমিষ আহার করেন, আমি তাদেরকে বলবো, আপনি একটা বছর আপনি নিরামিষ আহার করে দেখুন, একটা বছর নিরামিষ আহার করে দেখুন, আপনি এতগুলো দিন যেভাবে কাটিয়েছিলেন আর এই একটা বছর আপনি কেমনভাবে কাটালেন, এটা আপনি আমাকে ফোন করে জানাবেন। এগুলো বিধান। যে খাবার খেলে মানুষের সত্ত্বগুণ দূর হয়ে যায় সেই খাবারটাকে বলে আমিষ। সে হতে পারে উদ্ভিদ থেকে আসা, হতে পারে প্রাণী থেকে আসা, এগুলোকে একটু মেনে চলতে হয়। কিন্তু তাই বলে আবার এটা নয় যে আপনি আমিষ খাবার খাচ্ছেন বলে আপনি ভগবানের দাস হতে পারবেন নি, সেটা নয়। সেটা যদি হয় তাহলে বেলুর মঠে গিয়ে দেখবেন, খবর নেবেন, দক্ষিণ বেলুর মঠের এমন একটা দিন আছে যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ হয়, ওই 365 দিনের কোনো একটা দিন মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদের নিবেদন দেওয়া হয়, একটা দিন আছে। এই প্রথা কে চালু করেছিলেন? শোনা যায় স্বামী বিবেকানন্দের আমল থেকেই হয়ে আসছে। তাহলে এইবার বলুন, তাহলে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে বেলুর মঠের মতন একটা বিখ্যাত প্রতিষ্ঠানে দেন, তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করবেন? তাহলে আমরা ওখানে ভুল ধরতে পারি না। স্বামীজি কোন পদ্ধতিতে, কোন পথে তিনি ভক্ত হতে চাইছেন, ভক্তদেরকে ভক্ত করাচ্ছেন, সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। সেই জন্য মায়েরা একটা কথা বলি, হরিনামের বাঁশরি লীলা পালা তত্ত্ব সবই আমি বলবো, কিন্তু মানুষ কি করে সহজে শান্তির পথ খুঁজে পায়, এটা যদি না বলা যায়, আপনি যতই সারা জীবন হরিনাম শোনেন, শুধু ধেই ধেই করে শেষকালে নাচ ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না। আমি কত বাসরে দেখি মায়েদের নাচ, আর আমি এখানে অনেক মায়েরা আছে, আমি অনুরোধ করব, কিছু মনে করবেন না, কোনো মাইন্ড করবেন না, আপনারা হরিনামের শেষে নাচবেন, সব মায়েরাই নাচবেন, আমি বাধা দিতে পারি না, আপনারা নাচুন, নাচার জন্য বাসর সাজিয়েছেন, নাচবেন, বাধা দিচ্ছি না। শুধু একটা আমি কথা বলছি, এটা তো কীর্তন গান, এটা তো চৈতন্য দেবের সৃষ্টি। দেখুন না, তুলসী বৃক্ষ এখানে রয়েছে, যোগমায়া দেবী রয়েছে, আর নিতাই গৌর তো আছে। যেখানে নিতাই গৌরের ভক্ত কাঁদবে সেখানে নিতাই গৌর না থেকে পারাই যায় না। তাহলে যেখানে নিতাই গৌরকে আমি দাঁড় করিয়ে রাখলাম, যেখানে যোগমায়া দেবীকে আমি আরাধনা করে ডাকলাম, যেখানে তুলসী মঞ্চ সাজালাম, সেখানে আমি এমন নাচ নাচব না যে নাচে ওনাদেরকে অসম্মান করা হয়। চৈতন্যদেবের কীর্তন গানে এরকম নাচ নাচার কথা বলে না যে নাচে ভক্তি উধাও হয়ে যায়। তাই মায়েদেরকে বলবো, আপনারা যখন নাচবেন শুধু এইটুকু যেন স্মরণ রাখবেন যে আপনি কিন্তু একটা নারী, আপনি কিন্তু পুরুষ নন, এটা ভেবে নাচবেন। আমি অনেক নাচ মায়েদের দেখেছি নিজেদের শালীনতাটুকুই ভুলে গিয়েছে, খেয়ালই নেই যে আমি একজন নারী। কেমনভাবে নাচলে জগৎপতি খুশি হয়, কেমনভাবে বাহু তুললে জগৎপতি খুশি হয়, কেমনভাবে কোমর দোলালে ভগবানের সেবায় লাগে, সেই চেতনা হারিয়ে গিয়ে যদি উন্মাদের মতো নাচা হয়, সে নাচে ভগবান কোনোদিন খুশি হয় না। এটা তো হরিনাম, এখানে উন্মাদের মতো নাচ হবে কেন? নায়ক নায়িকার অসভ্য ড্যান্স সেখানে হবে কেন?
তাই চিন্তা করতে হবে, এটা ধর্মের জায়গা, ধর্মটাকে রক্ষা করতে হবে। এমন না যে আমি নাচবো না, যে আমার অন্তর যেন নিম্নমুখী না হয়, সেটা আমার হবে না। এটুকু চিন্তা করে নাচতে হবে। নাচবেন, গাইবেন, বুঝবেন, শুনবেন, কিন্তু ঈশ্বরমুখী হতে হবে। এটা গুরু দায়িত্বের মধ্যে পড়ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। সবাই মিলে একটুখানি প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, যাই বলি হারি, তরঙ্গ ভারী, যাই বলি ঘাড়ি তরঙ্গ ভারী। জয় বলি হরি সে যে তরঙ্গ তারি। বন্যার যাই বলি হারি, তরঙ্গ ভারী, সোনার যাই বলি ঘাড়ি তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, এই যে তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। এহে, যাই বলি হারি, এই যে তরঙ্গ ভারী। প্রেমে যমুনায় খেলছে আজি লোক বিহারী। আবার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে আনন্দ দিল। হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু। হরি বল বলে রে সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরি নামের বন্যা ছিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাহ, এখানে হরি নামের বন্যা এলো। আস্তে আস্তে আস্তে